মালিকের নামের জেকেরে কান মারছে। আরে নিরাদিনে আমার মাওলার জেকেরে যে কি মজা, যারা করে না তাদের বোঝানো যাবে না। নদীর কিনারায় বইয়া জঙ্গলে যাইয়া রাত্র গভীরে উঠা আমার মাওলারে ডাক দেওয়া কত যে মজা। সবাই জানা সেই সারা ভুলানো যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে বইয়া আমার মাওলার নামে যেতে শুরু কইরা দিল। ওদিকে নমরুদ চেয়ারে বইসা দেখবে, আর ইব্রাহিম তার চিরশত্রু আগুনে পড়ে গেছে কিভাবে জ্বলে দেখার জন্য তার কিনারায় তার মেয়ে বসা। আরে নমরুদ দেখতেছে, তার মেয়েও দেখতেছে। আরে হঠাৎ করে তাকাইয়া দেখে আগুনে পড়ার পরে জ্বলবে তো দূরের কথা, মালিকের নামের জিকির করে। এইবার তার মেয়ে ডাক দিয়া বলে, বাবা ইব্রাহিমের আগুনে ফালাইলে জ্বালাবার জন্য ওর গায়ে আগুন জ্বলে না। ব্যাপারটা কিসে তো আমার মাওলার নামের জিকির শুরু করে দিতেছে। এইবার নম্বরে ডাক দিয়েছে, আগুন তোর ভিতরে যে তহর শক্তি ছিল এইটা কি মেলান হইয়া গেল নাকি? ইব্রাহিমের আগুন ইব্রাহিমের শরীর আগুন কেন লাগে মা? আগুন থেকে আওয়াজ আইসা গেছে, এর নম্বর তুই এরবারে দেখ আমি জ্বালাইতে পারি কিনা। তবে তামাম দুনিয়া জ্বালাইতে পারি, ইব্রাহিমের পছন্দ জ্বালাবার ক্ষমতা আমার নাই। কারণ সেই আল্লাহ আমার পালাই, সেই আল্লাহ আমার নিষেধ করিয়ে দিয়েছে। তুমি যদি শক্তি পরীক্ষা করতে চাও আমার বাবারা, ওরে দেখো একটা বোটা চোখের পানি ছাড়তে পারো নাকি? মাওলার ভয়ে, মাওলার জাহান্নামের ভয়ে একটা বোটা চোখের পানি যদি বাবা ছাড়তে পারো, এই চোখের পানির উচিত আমার মাওলা জাহান্নামের আগুন হারাম করিয়া দেবে। জাহান্নামে জ্বালা লাগবে না। বেনামাজি আমার বাবা পারবানি জাহান্নামের আগুন সহ্য করতে, বাবা পারবানি 99 সফের কেমন সহ্য করতে না না বাবা পারবা না। আল্লাহ আল্লাহ। এইবার নমরুদের মেয়ে কিনারায় বসে দেখতে হয়রান পরেশান। হঠাৎ করে তার জবান থেকে আওয়াজ আছে, আমানতু বিরব্বি ইব্রাহিম খলিলুল্লাহ। আরে ডাক দিয়ে বললাম ইব্রাহিমের আল্লাহর উপর ঈমান আনলাম। এই কথার বইলে যখন আওয়াজ দিছে, নমরুদ ডাক দিয়ে বলে, খবরদার খবরদার। আর তার মেয়ে ডাক দিয়া বলে, বাবা তুমি আমার আল্লাহরে মাইনা নাও। এই কথা বললে এই জায়গা থেকে মানুষ সন্ধ্যায় তোমার পারল। আর নমরুদের মেয়ে ওই জায়গা থেকে আল্লাহ আগুনের মধ্যে ছাপিয়ে পড়ছে। এ যুবক আমার বাবারা, দুনিয়ার কে কি বললো দিয়ে দেখার বিষয় নাই রে বাবা। আমার কবরে আমি যাব, তোমার কবরে তুমি যাবা। আমার হিসাব আমি দেব, তোমার হিসাব তুমি দেবা। জাহান্নামের আগুন নালিবাইয়া আমার মাওলার কবরে যাইও না। চোখ বাইয়ে বাইয়ে পানি পড়তেছে, চোখে পানি বিফলে যাবে না।
ডান পাশে আমার আল্লাহ দেখে কি দেখে না? আমার আল্লাহ আপনার আমার দিকে তাকানো। রাসূল আমার হাদিসের মধ্যে বলেন যে চোখ থেকে একটা ফোঁটা জাহান্নামের ভয়ে পানি পড়বে, গাভীর ওলান থেকে দুধ বাহির হওয়ার পরে ওলানের ভিতরে যেমনিভাবে বেগম দুধ ঢুকানো সম্ভব না, যেই বন্ধ বন্ধে আমার মাওলার জাহান্নামের ভয়ে একটা বড় চোখের পানি ছাড়বে, ওই চোখের জন্য আমার মাওলা জাহান্নামের আগুন হারাম করিয়া দেয়। এখন তো কানতে লজ্জা লাগে, আর দেখেন অনেক গাড়ি টাকা বাবারা হাউমাউ করিয়া কান্না শুরু করে যেতেছে, গাড়ি বাইয়া বাইয়া পানি পড়ে, পানি পুষছে না, গাড়ি পর্যন্ত যাইতে দেয়। কারণ বুড়োদের চোখের পানি গাড়ি পর্যন্ত যাওয়ার সাথে সাথে আবার আল্লাহ জীবনের গুনাহ মাফ করিয়া যায়। এই গাড়িটাকে আমার বাবারা একবার কিন্তু খবরে দেশ আর এক পাউ ঘরে আসে, আজকাল কোনজনরা গান থাবা মাইরা তোমারে আমার গর্বে, ওই ছেলের পাগল হইছ, মেয়ের পাগল হইছ, আর তোমারে আমার যখন নাকি উলঙ্গ কইলাম ওই তিনজন কাপড়ের ব্যাগের বানাইয়া খাদিয়ার উপরে ছোয়াইয়া অবদান খবর উঠেছে রওনা দেবে, ওই ছেলে পিছনে পিছনে দৌড়াইয়া আব্বু আব্বু বলিয়া কাঁদবে, আর ও মেয়ে খাদিয়া দৌড়িয়া কাঁদবে। আরে ঘরে মা বোনেরা, তোমার মেয়ে তোমার ছেলে খাদিয়া দৌড়িয়া কাঁদবে আর বলবে মা গো দুধু দাও, এবার জবাব দেওয়া যাবে না। হাইরে দুনিয়া, কোন দুনিয়ার জন্য পাগল হইলা? আমি আল্লাহর বান্দা আছে, বাজার দেখবেন ছেলে পাশে না লইলে ঘুমাইতে পারে না, মেয়ের কাছে না লইলে ঘুমে করে না, কবরে যাইয়া একা একা কেমনে থাকবা?